রাজার মতো যেরকম টি-20 ক্রিকেটে মাঠে রাজত্ব করেছেন, ঠিক তেমনি রাজার বেশে আবার টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা আর কিং বিরাট কোহলি। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল জেতার পরপরই ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের এটাই শেষ ম্যাচ ছিল। কিন্তু তাদের এই ঘোষণা আসার সাথে সাথে আফসোস বা দুঃখ বেড়ে গিয়েছে আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেদের। কারণ আমরা যারা ছোট ছিলাম বা শৈশবকালে যাদের খেলা দেখে বড় হয়েছি, যাদেরকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছি, যাদেরকে দেখে ক্রিকেটটাকে বুঝতে শিখেছি, তাদেরকে এখন আমরা হারিয়ে ফেলছি। আমরা যখন বড় হচ্ছি, যৌবনে পদার্পণ করেছি, বুঝতে শিখেছি আরো ভালো মতো, তখনই আমাদের সেই শৈশবের স্বপ্নের নায়কগুলো আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছেন একের পর এক। আর এটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ এটাই দুনিয়ার বাস্তবতা। একদিন সবকিছু থেকেই সবাইকে সরে যেতে হয়। একটা প্লেয়ার স্বপ্ন দেখে এরকমভাবে অবসর নেওয়ার, যেরকমভাবে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। কিন্তু কয়জন পারেন? কিন্তু পেরেছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। অনেকে আবার বিরাট কোহলি আর রোহিত শর্মাকে অগ্রিম শুভকামনা জানাচ্ছেন ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের জন্য। সেখান থেকেও যেন এত সুন্দরভাবে বিদায় নিতে পারে দি কিং, সেই কামনাই করছেন অনেক ভক্তরাই। এখন এটা তো সময় বলে দিবে সেখান থেকে তাদের অবসরটা বা বিদায়টা কিরকম হয়।